نسأل الله تعالى أن ينزل بحر فضله وسحائب كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يرون وجه النبي صلى الله عليه وسلم المتعالى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. محترم হাজিরিন کرام, অসুস্থতা, ক্লান্তি, দুর্বলতা সবগুলা লইয়া আপনারা খিদমত হাজির হইছি। তবে আপনারা জ্যোতিষ্মান চেহারা দেখার পরে আমার মনের ক্লান্তি অনেকটা দূর হয়ে গেছে। আল্লাহ যে আপনারা খিদমত হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ শুকর। একটা আয়াত পড়িলেছি আকস্মিক ভাবে, তার কারণ এই বছর উমরাত গেলাম, অসুস্থতা লইয়াই উমরাত গেলাম। উমরার মাঝে মাঝে কিছু সফর করার সুযোগ হয়েছে। এই সফরের মাঝে আল্লাহ তাআলার কুদরতের নিশানি এবং আম্বিয়া কেরামের অনেক মুজিজার বাস্তব নমুনা চর্মচোখ দ্বারা দেখার সুযোগ পাইলাম। এর মাঝে আমার কাছে সবচেয়ে বিস্ময়কর যেটা লাগছে সেইটা হইল হেফাজতে কোরআনের ব্যবস্থা। সাহাবায়ে কেরাম যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভে ধন্য, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ্তিমান চেহারা দেখার সৌভাগ্য লাভ করছে, খালি ইলম শিখছেন না, নবীর চেহারাও দেখছেন না, সবে মাত্র না দেখছেন, তারা সারা জীবনের সকল ব্যথা দূর হয়ে যেত আমার নবীর চেহারার দিকে চাইলে। সেইটার একটা নমুনা আমি পাইছি আমার শেখ মুফতি মাহমুদ নওয়ারাল্লাহু মারকাদাহুর চেহারার মাঝে। সারাদিন দেখতাম, সবক বইতাম, দেখতাম, বক্তৃতা শুনতাম, কিন্তু দেখার তৃপ্তি মিটত না। যতই দেখতাম মনে চাইতো আরো দেখা। মজার কোনো শেষ নাই। আমার রাকানি মান লাকানি বা'দা বু'দিহি ওয়ালা শাকানি মান শাকানি লিওয়াসালিহি ওয়ালা লাহালি মুজনাদ্দা নিদ্দুন লিফাদলিহি ওয়ালা যু খিলালিন মিথলা খিলালিহি। তো মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখতাম আর চিন্তা করতাম যে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখবার লাগে কি পরিমাণ আশিক আছে। আয়রা চেহারা হুজুর তো কত সুন্দর আসলে, আমরা নবীর চেহারা কত সুন্দর আছে, এটা তো শব্দের দ্বারা ব্যক্ত করা সম্ভব না। আমি প্রায় হইয়া থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রওয়ায়াত আছে, তাই একবার রাতের সময় ঘর থেকে বাহির হইছেন, পূর্ণিমার চাঁদ পূর্ণতা সহকারে সৌদির আকাশে আত্মপ্রকাশ করছে, ঝলমল করছে সারাটা পৃথিবী, যেমন আকাশে দিয়ে চাইছেন কত সুন্দর, আল্লাহ তাআলার বিস্ময়কর একটা নমুনা। আর সেই মুহূর্তে জমিনের ছাদ ঘর থেকে বাইরে আইছে। আবু হুরায়রা একবার তাকায় আকাশের ছাদের দিকে, আরেকবার তাকায় আমার নবীর জ্যোতির্মান চেহারার দিকে, ঠিক করতে পারেন না কোন চাঁদটা সুন্দর। আরেকবার তাকায় আকাশের জাজ্জল্যমান ছাদের দিকে, আরেকবার তাকায় আমার নবীর নূরানি চেহারার দিকে, ঠিক করতে পারেন না কোন চাঁদ সুন্দর। তিনবার দেখার পরে আবু হুরায়রা সারা দুনিয়ার মানুষের দেখা কসম হইয়া ঘোষণা দিছেন, এই দুনিয়ার মানুষ বিশ্বাস করো, আল্লাহর কসম, আকাশের চাঁদের চেয়ে আমার নবীর চেহারা আরো সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখবার লাগিয়া সাহাবায়ে কেরাম অধীর হইয়া থাকতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত নাই, তবে নবীর উম্মত হলের মাঝে এমন মানুষ সকল আছেন যারা চেহারা দেখলে জীবনের